ডিম, আটা, ময়দা এমনকি ইস্ট ছাড়াই আজকে বানিয়ে নেব নরম, সফট, স্পঞ্জি, সুপার টেস্টি ইনস্ট্যান্ট সুজি ব্রেড। এইরকম হেলদি ব্রেড বানিয়ে যেমন তোমরা বাচ্চাদের টিফিনে দিতে পারবে, তেমনি বাড়ির সকলে কিন্তু খুব মজা করে খাবে। ইস্ট আর ময়দা ছাড়া সুজির এইরকম ব্রেড বানানো যদি একবার শিখে যাও, তাহলে আর কখনো মার্কেট থেকে কিনে আনবে না। নমস্কার, বেঙ্গলি পাকশালায় দারুণ একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগতম। যেহেতু আজ আমরা সুজি দিয়ে ব্রেড বানাচ্ছি, সেই জন্য আমাদের তো সুজি লাগবেই। এখানে আমি 1 কাপ আর হাফ কাপ মানে 1.5 কাপ আমি সুজি নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতন কিন্তু সুজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এই 1.5 কাপ সুজি দিয়ে যদি ব্রেড বানানো যায়, তাহলে পরিবারে 6 জন মেম্বার কিন্তু খুব ভালোভাবে খেতে পারবে। আচ্ছা, এখন আমি মিক্সিতে দিয়ে সুজিটাকে সুন্দর করে গুঁড়ো করে নেব। ব্রেড বানানোর জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সুজিটাকে অবশ্যই খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। দরকার পড়লে একবারের জায়গায় হাফ হাফ করে 2বার সুজি দিয়ে তোমরা সুজিটাকে গুঁড়ো করে নিতে পারো। যত ভালো সুজিটা গুঁড়ো হবে, ততই কিন্তু আমাদের ব্রেডটা একদম নরম আর স্পঞ্জি হবে। সুজিটা দেখো খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। সুজির দানাগুলো দেখো একদম পুরো গুঁড়ো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ মানে 1 টেবিল চামচ পরিমাণে চিনি, হাফ চামচের একটু কম দিয়ে দিলাম লবণ। যে কাপের মাপের আমরা সুজি নিয়েছিলাম 1 কাপ, সেই কাপের মাপ করেই নিয়ে নিয়েছি 1 কাপ দই। এই দইটা কিন্তু ফ্রিজ থেকে বার করে সাথে সাথেই ব্যবহার করবে না, রুম টেম্পারেচারে থাকা দই কিন্তু ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি সাদা তেল, বড় চামচে 2 টেবিল চামচ। এখানে কিন্তু কোনো রকম ফ্লেভারযুক্ত তেল একদম ব্যবহার করবে না। তেলের জায়গায় তোমরা বাটারও ব্যবহার করতে পারো, তবে আজকে আমি তেলই ব্যবহার করলাম। তোমরা সানফ্লাওয়ার অয়েল বা সয়াবিন অয়েল সেগুলো কিন্তু ব্যবহার করতে পারো, কিন্তু কখনোই সর্ষের তেল বা যে কোনো ফ্লেভারযুক্ত তেল কিন্তু ব্যবহার করবে না। আর দিয়ে দেবো হাফ কাপ দুধ। এখন আমরা সব কিছুই খুব ভালো করে ব্লেন্ড করে নেব। সব কিছু দেখো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে সুজির ব্যাটারটা দেখো কতটা ঘন। আমি যে হাফ কাপ দুধ রেখেছিলাম, সেই দুধটাও কিন্তু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে মিল্ক পাউডার। মিল্ক পাউডার যদি হাতের কাছে থাকে, তাহলে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই দেবে, কারণ মিল্ক পাউডার দিলে ব্রেডের টেস্ট কিন্তু দারুণ আসে। মার্কেটের যে কোনো ব্রেডেতে কিন্তু মিল্ক পাউডার থাকবেই থাকবে, সেটা আটা হোক বা মাল্টিগ্রেন ব্রেড হোক বা যে কোনো ব্রাউন ব্রেড হোক, যে কোনো ব্রেডেতেই কিন্তু মিল্ক পাউডার থাকবেই। মিল্ক পাউডার দিলে তবেই কিন্তু ব্রেডের টেস্ট খুব ভালো আসে। তো আমি মিল্ক পাউডার দিয়ে দিলাম এরকম একটা 10 টাকার প্যাকেট, 1 প্যাকেট। এবার আমরা খুব ভালো করে আরও একবার ব্লেন্ড করে নেব। এইভাবে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করলে হাত দিয়ে ব্যাটারটাকে বিট করতে হবে না। খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। এরপর আমরা এটাকে আধ ঘন্টা কিন্তু রেস্টে রাখবো। যেহেতু আমরা সুজি দিয়ে ব্রেড বানাচ্ছি, সেই জন্য রেস্টিং কিন্তু দিতেই হবে, কারণ সুজি যত ভালোভাবে ফুলবে তত ভালো তৈরি হবে আমাদের ব্রেড। একদম নরম আর স্পঞ্জি তৈরি হবে, ঠিক মার্কেটে যেরকম পাওয়া যায় সেই রকমই নরম, স্পঞ্জি আর ভীষণই জালিদার। এবার আধ ঘন্টার জন্য সুজির এই ব্যাটারটা আমরা রেস্টে রেখে দিলাম। অন্যদিকে আমি এখানে পাউরুটি বা ব্রেডটা যাতে তৈরি করব, সেই ব্রেড টিনটা কিন্তু রেডি করে নিচ্ছি। আমি এখানে একটা 6 ইঞ্চির ব্রেড টিন নিয়েছি। তো তার মধ্যে একটু তেল আমি ভালো করে চারিদিকে লাগিয়ে নিলাম। তোমাদের হাতের কাছে যদি এইরকম ব্রেড টিন না থাকে বা ব্রেড মোল্ড না থাকে, তাহলে তোমরা কি করবে, যে কোনো অ্যালুমিনিয়াম পাত্রে কিন্তু তোমরা এই ব্রেডটা বানিয়ে নিতে পারো। তাতে হয়তো ব্রেডের মতন শেপটা আসবে না, কিন্তু ব্রেড আমাদের একদম পারফেক্ট তৈরি হবে। ব্রেড মোল্ডের মধ্যে খুব ভালোভাবে তেল ব্রাশ করে দিয়ে একটা বাটার পেপার বসিয়ে দিলাম, তার ওপর আরও একটুখানি তেল ব্রাশ করে নিলাম। তো ব্রেড মোল্ড কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। অন্যদিকে আমরা কেকটা বানাবো কড়াইতে। তো কড়াইটা আমরা কি করব, প্রিহিট করে নেব। গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর চাপা দিয়ে 10 মিনিট কড়াইটা আমরা প্রিহিট করে নেব। অন্যদিকে 40 মিনিট পর সুজির এই ব্যাটারটা দেখো ফ্রেন্ডস কতটা গাঢ় হয়ে গেছে। আমাদের কিন্তু ব্রেড তৈরি করার জন্য এই রকমই ব্যাটারের দরকার। কেক তৈরি করার জন্য যেরকম আমরা ব্যাটার রেডি করি, ব্রেড তৈরি করার জন্য ব্যাটার কিন্তু অতটা পাতলা করলে হবে না। ঠিক এই রকম একটু গাঢ় গাঢ় আমাদের ব্যাটারটা থাকতে হবে।
এরপর ব্রেডটা ফোলানোর জন্য আমরা এখানে ব্যবহার করছি বেকিং পাউডার আর বেকিং সোডা। যদি তোমাদের হাতের কাছে বেকিং সোডা না থাকে তাহলে তোমরা ইনো ব্যবহার করতে পারো। হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচ ইনো ব্যবহার করবে। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা। এখানে কিন্তু আমি টিস্পুনের মাপ করে দিয়েছি, টেবিল স্পুন কিন্তু নয়। এরপর বেকিং পাউডার আর বেকিং সোডা অ্যাক্টিভ করার জন্য 1 চামচ জল দিয়ে দিলাম। খুব ভালো করে একবার ফেটিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি। বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার সাথে সাথে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। আমরা কিন্তু এটা কেক মোল্ডের মধ্যে ঢেলে দিলাম, একটুখানি ট্যাপ ট্যাপ করে দিলাম যাতে ভেতরে এয়ারটা বাইরে বেরিয়ে যায়। আর এখানে আমি ওপর থেকে কিছু সাদা তিল আর পামকিন সিডস দিয়ে একটু গার্নিশিং করে নিলাম। হাতের কাছে থাকলে অবশ্যই দেবে, আর যদি না থাকে স্কিপও করতে পারো, কোনো অসুবিধা নেই। একটুখানি ওপর থেকে গার্নিশিং করে দিলাম যাতে ব্রেডটা দেখতে সুন্দর হয়। এরপর আমরা প্রিহিট করা কড়াইয়ের মধ্যে ব্রেড মোল্ডটাকে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি আর 25 মিনিট আমি লো ফ্লেমে ব্রেডটাকে বেক করে নেব। ফিরে এলাম 25 মিনিট পর। তো ফ্রেন্ডস দেখো আমাদের কিন্তু ইনস্ট্যান্ট সুজি ব্রেড একদম রেডি। মার্কেটের থেকে ভীষণই হেলদি, মার্কেটের থেকে অনেক গুণ টেস্টি। বাড়িতে খুব সহজে একদম হেলদিভাবে বিনা ময়দা বিনা ইস্ট ডিম ছাড়াই কিন্তু খুব সহজে আমরা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারি সুজির ব্রেড। এইভাবে একবার ব্রেড বানানো শিখে গেলে আর কিন্তু কখনোই মার্কেট থেকে কিনবে না। এরপর আমরা ব্রেডের মোল্ডটা কড়াই থেকে নামিয়ে নিয়ে ওপর থেকে একটুখানি তেল বা বাটার ওপর থেকে একটুখানি ব্রাশ করে দিলাম। তারপর একটা ভিজে রুমাল দিয়ে চাপা দিয়ে দিলাম ওপরটা। এইভাবেই রেখে দিয়েছিলাম 10 মিনিট। এরপর যখন ব্রেডটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আমরা এখন সাইড থেকে একটুখানি এইভাবে চেঁচে নিলাম যাতে করে ব্রেডটা ইজিলি বেরিয়ে আসে। একদম হেলদি সুজির ব্রেড বানানোর জন্য শুধুমাত্র প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের যে মেজারমেন্টটা সেটা একটু ঠিকঠাক করে দিতে হবে, তাহলেই একদম পারফেক্ট সুজির ব্রেড আমরা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারি পুরো বেকারি স্টাইলে। তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পেলে সুজির ব্রেড বানানো কিন্তু কতটা সহজ। একদম হেলদিভাবে তোমরা নিজেরাই বাড়িতে সুজি ব্রেড বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সও যেমন দিতে পারো, তেমনি এই ব্রেড দিয়ে কিন্তু তোমরা নানা রকম রেসিপিও বানাতে পারো। এই সুজি ব্রেড দিয়ে তোমরা আমার থেকে কী কী রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেই রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ব্রেডটাকে এখন কাটিং করছি, তোমরা দেখতেই পাচ্ছ কতটা নরম সফট আর ভীষণই স্পঞ্জি। কেউ দেখে বলবেই না যে এটা বাড়িতে বানানো, এতটাই নরম স্পঞ্জি আর জালিদার। খুব সহজে বাড়িতেই ইনস্ট্যান্ট বানিয়ে নাও সুজি ব্রেড। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ পেজটি ফলো করে পাশে থাকার জন্য, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে ব্রেডটা কতটা নরম সফট আর স্পঞ্জি হয়েছে। অল্প সামান্য বাটার বা জ্যাম লাগিয়ে যদি খাওয়া যায় খেতে কিন্তু অপূর্ব টেস্টি। আর এই ব্রেডগুলো শুধু শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে ফ্রেন্ডস ভিডিওটা আজ এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।